দেখেন ভাই, একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আমাদের জীবনে টার্গেটের কোনো অভাব নেই। মানে জন্ম থেকে একটার পর একটা টার্গেট আমাদেরকে দেওয়া হইতেছে, অথবা আমরা নিজেরাই আর কি নিচ্ছি টার্গেট। যেমন আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা কেজিতে ভর্তি হয়েছি, পড়তাম আর কি কেজিতে, তো তখন আমাদেরকে টার্গেট দেওয়া হইতো যে ফার্স্ট হইতে হবে, 100-র মধ্যে 90-এর উপরে নিয়ে আসতে হবে নাম্বার। তারপর কি হলো, ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা। এটাই মনে হয় জীবনের শেষ, এমনভাবে বলা হতো যে এটাই সেরা, ভালো করতেই হবে। হইলো তারপরে কি হইলো, যে জেএসসিতে ভালো করতে হবে, জেএসসি নাকি আপনার প্রথম বড় সার্টিফিকেট, এটা ভালো করতেই হবে। হ্যাঁ, তারপরে আসলো এসএসসি হইতেছে জীবনের সব থেকে বড় সার্টিফিকেট, ওখানে ভালো করতেই হবে, পড়ালেখা জান লাইগা পড়তে হবে। হ্যাঁ, তারপরে কি হইলো, ইন্টারে এইচএসসি, ওইখানে ভালো রেজাল্ট করতে না পারলে নাকি ভালো ভার্সিটিতে চান্স পাওয়া যাবে না, তাতে কী করতে হবে, আবারও জান প্রাণ ছাইড়া দিয়ে পড়তে হবে। ওকে, তারপরে ভার্সিটির প্রিপারেশন, ভালো ভার্সিটি না পাইলে চাকরি পাওয়া যাবে না। হ্যাঁ, তো ভালো ভার্সিটিতে টিকলাম, অনেকেই আবার প্রাইভেটে টিকে। যাই হোক, ভার্সিটি শেষ করতে হয়, অ্যাসাইনমেন্টের জীবন তেনাবাতা। অ্যাসাইনমেন্ট শেষ করে, ভার্সিটি শেষ করে যখন আপনি চাকরিতে যাবেন ভাই, তখন আপনি দেখবেন যে এতদিন আপনি যা কইরা আসছেন, যা বুঝে আসছেন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে, দ্যাট ওয়াজ এ মিথ। হ্যাঁ, সব আপনার মানে রিয়েলিটি আপনি বুঝে যাবেন, রিয়েলিটি হিট করবে আপনারে। হ্যাঁ, চাকরিতে ঢুকবেন, অফিস পলিটিক্স, এইটা সেটা। যদিও চাকরি পাইতে আবার অনেক নাটক ভাই, কেউ পায় কেউ পায় না, কেউ সহজে পায়, আবার কেউ বেকার থাকে অনেক বছর, অনেক নাটক। আপনি যখন চাকরি পাইলেন, তারপর আপনি কিভাবে ভালো করবেন, প্রমোশন করবেন। হ্যাঁ, মানে ভাই একটার পর একটা টার্গেট চলতেই আছে। হ্যাঁ, আপনাকে সেলস বাড়াইতে হবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। হ্যাঁ, করলেন, তারপরে কি হলো, বিয়ে শাদী করতে হবে, বিয়ে করলেন ভাই। বিয়ে করার পরে বউর এক্সপেকটেশন, শ্বশুরবাড়ির এক্সপেকটেশন। হ্যাঁ, মানে আপনি একটা মেশিন আর কি, বুঝছেন। মানে বিষয়টা হচ্ছে যে আমি যদি এগুলো নিয়ে বলতে শুরু করি, শেষ হবে না, টু বি ভেরি অনেস্ট। তো এই টার্গেট পূরণ করতে করতে না, আমরা একটা টার্গেট পূরণ করার মেশিন হয়ে গেছি। আমরা পুরুষ যারা আছি না, আমরা আসলে রক্তে মাংসেই, মানে দেহখানি পুরুষ, বাকিটা আমরা শুধুমাত্র একটা মেশিন।